আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্টেন্ট অ্যাড এর কাজ করব। কন্টেন্ট অ্যাড এর জন্য আমাদেরকে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করব, এই ক্যাটাগরি আন্ডারে যে সাব ক্যাটাগরি ছিল, ওই সাব ক্যাটাগরি গুলো এইখানে চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমাদের কিছু বেসিক চেঞ্জও দরকার আছে, যেরকম এখানে সিলেক্ট ক্যাটাগরি, এখানেও সিলেক্ট ক্যাটাগরি, এখানে আসলে সিলেক্ট সাব ক্যাটাগরি চলে আসবে। তারপর হলো যে আমরা ফাইল আপলোড করব, এখানে কেউ ইমেজ আপলোড করতে পারে, আবার কেউ পিডিএফ ফাইলও আপলোড করতে পারে, যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবে। আবার এখানে হলো যে সে যদি কোনো যে কন্টেন্ট আপলোড করতেছে তার যদি কোনো ভিডিও টিউটোরিয়াল থেকে থাকে, সে যদি ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিতে চায়, সে তাও করতে পারবে। তো সব ধরনের ফেসিলিটি আমরা রাখবো। তো চলুন কাজ শুরু করি। প্রথমেই আমাদের যে কাজটা হবে, যে আমরা গত পর্বগুলোতে আমরা যে ফর্ম সাবমিট করেছিলাম সেগুলো আমরা ভি ফর্ম ইউজ করেছিলাম, বাট আমরা আজকে ভি ফর্ম ছাড়া অন্য একটা ওয়েতে ফর্ম সাবমিট করব। তো এইখানে আমাদের কিছু কোড চেঞ্জ করতে হবে। কোডগুলো যেরকম ফর্ম ডট ভি মডেল, এগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগবে না। হ্যাঁ, এগুলো যেহেতু ক্যাটাগরি, তো আমরা রাখবো হলো যে শুধু ক্যাট আইডি দিয়ে দিলাম। বাট একটা বিষয়, যেটা আমরা যে প্রথমে যে ভুলগুলো করেছিলাম যে ক্যাটাগরির সাথে রিলেশনের জন্য, মনে আছে কিনা ডাটাবেজে লোকাল হোস্ট পিএইচপি, আমরা যখন ওয়ান টু মেনি রিলেশনটা করেছিলাম তখন যেরকম ফরেন কি এগুলো দিয়ে দিতে হয়েছিল। কেন দিয়ে দিতে হয়েছিল? যে আমরা মডেলের নামের সাথে মিল রেখে আমরা আইডি গুলো টেবিলে রাখি নাই। তো আমরা এইখানে ওই ভুলটা আর করবো না। এইখানে আমরা ক্যাট আইডি না দিয়ে ক্যাটাগরি আইডি দিব। কেমন? এইখানে আমরা দিব হলো ক্যাটাগরি আইডি, এবং এইখানে আমরা একটা অন ক্লিক বা অন চেঞ্জ মেথড রাখবো। চেঞ্জ, এই মেথডটা হলো যখনই আমরা ক্যাটাগরি চেঞ্জ করব, আমরা সাব ক্যাটাগরি গুলো ওই ক্যাটাগরি এগেইনস্টে সাব ক্যাটাগরি গুলো নিয়ে আসব। তো আমি মেথডের নাম দিয়ে দিলাম গেট ক্যাটাগরি, এবং ভি মডেলে আমি দিয়ে দিলাম হলো ক্যাটাগরি আইডি। এবং মজার বিষয় হলো এখানে এরর শো এর জন্য আমরা ফর্ম জাতীয় কোনো কিছু ইউজ করব না। আমরা এরর দেখানোর জন্য এইভাবে এরর দেখাতে পারি, ভি ইফ যদি এরর্স থাকে, এবং এরর্স ডট ক্যাটাগরি আইডি হয়, তাহলে আমরা এইখানে কিছু একটা প্রিন্ট করব। এখানে আমরা প্রিন্ট করব হলো এরর্স ডট ক্যাটাগরি আইডি 0। আচ্ছা, এখন কথা হলো এই এরর্সটা কোত্থেকে আসলো, এই ক্যাটাগরি আইডি বা আমরা কোত্থেকে পাবো? হ্যাঁ, তো আমি এগুলো আসলে এখন পর্যন্ত ডিফাইন করিনি, এগুলো আমি ডিফাইন করব একটু পরে। বাট আমরা যেহেতু এরর শো করব, আমাদেরকে এইভাবেই শো করতে হবে, তাই কোডগুলো আমি আগে থেকে লিখে লিখে যাচ্ছি। তো সিলেক্ট ক্যাটাগরি, আমরা যেহেতু পরে ক্যাটাগরি, তো এখানে হবে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি, এইখানেও আমাদেরকে এই ক্লাস বাইন্ডিং বা এই ধরনের কাজগুলো করতে হবে না। অন চেঞ্জ, এইখানে আমাদের কোনো কিছুই লাগবে না। আমরা এইখানে দিব হলো সাব ক্যাটাগরি আইডি
সাবক্যাটাগরি আইডি, এন্টার সাবক্যাটাগরি। এবং এরর দেখানোর জন্য সেম কাজটা করব এইখানে, এবং এইখানে আমরা পাস করব সাবক্যাটাগরি সাবক্যাটাগরি। এটা হলো আমাদের টাইটেল। টাইটেল আমরা এইখানে এই ক্লাস বাইন্ডিং এগুলো আমাদের কোনো দরকার নেই। এইখানে আমরা ইউজ করব হলো শুধুমাত্র টাইটেল। এন্টার, আমরা প্লেস হোল্ডার হিসেবে টাইটেল দিতে পারি। টাইটেল এরর আমরা এইভাবে দেখাবো এইখানে, টাইটেল টাইটেল। এটা হলো ডেসক্রিপশন। কনফিগ এডিটর এইখানে সবকিছু ঠিক আছে। এইখানে হবে হলো ডেসক্রিপশন। এরর দেখানোর জন্য এইভাবে ইউজ করতেই পারি। ডেসক্রিপশন। এটা হলো আপলোড ফাইল, নেম ফাইল টাইপ ফাইল। এখানে একটা কাজ করতে হবে, আমরা ভিউজেএস এ যখন ফাইল আপলোড করব, ফাইলটা সরাসরি আমরা পাবো না ফর্মে। তো আমাদেরকে কি করতে হবে, অন ক্লিক একটা অ্যাকশন পারফর্ম করতে হবে, দেন ফাইলটাকে আমাদের রিসিভ করতে হবে। তারপর আমরা ওইটাকে আমাদের পোস্ট ডাটা, যেখানে আমরা ডাটা পোস্ট করব ওইখানে আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে, দেন আমরা পাস করতে পারবো। তার জন্য আমি প্রথমে একটা মেথড ক্রিয়েট করে নেই। সেটা হবে যে get change, মেথডের নাম হবে get file, get file, আর কিছু লাগবে না। এররের জন্য এইখানেও যথারীতি আমি সেম কাজটা করতে পারি। ফাইল এবং ইউআরএল এর জন্য সেম কাজটাই করব। এখানে আমাদের বাইন্ডিং ক্লাস এগুলো কিছু করতে হবে না। ক্লাস এখানে দিয়ে দিব হলো ভিডিও ইউআরএল, এন্টার ইউআরএল, এবং এরর শো করার জন্য এগুলো দিয়ে দিব, ভিডিও ইউআরএল। ওকে, তার মানে এখন ফর্ম। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, আমরা যখন কোনো ফাইল আপলোড করব তখন কিন্তু আমাদের একটা ইঙ্ক টাইপ দিতে হবে, ইএনসি ইঙ্ক টাইপ মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। ওকে, এইবার এইখানে আমাদের প্রপার্টিগুলো ডিক্লেয়ার করতে হবে। আমাদের ফর্মের প্রত্যেকটা প্রপার্টি এই মুহূর্তে এমটি। প্রথমটা কি, ক্যাটাগরি আইডি
এমটি, তারপরটা হলো সাব ক্যাটাগরি আইডি, তারপর একটা হলো টাইটেল, তারপর একটা হলো ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তারপরটা হলো ফাইল, আর একটা হলো ভিডিও ইউআরএল। তো এগুলো হলো আমাদের প্রপার্টি, এবং এইখানে ওই এরর্স যেটা আমি এতক্ষণ লিখে আসছি ওই এরর্সটা আমি এখানে দিয়ে দিব। কেমন? এরর অনেকগুলো হতে পারে, তো এইখানে হলো আমি এরর্সটা দিয়ে দিলাম। এখন এরর্সটা হয়ে গেল, এটা হয়ে গেল, এই ফর্ম এইটা এখন আর আমাদের লাগবে না। তো এইটা এই মুহূর্তে লাগবে না। আমাদের এখন যে কাজটা করতে হবে যে আমরা ক্যাটাগরি যখন, আমি একটু রিলোড দেই, ওকে। তো এখন যেটা হলো যে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হলো যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে এখানে সাব ক্যাটাগরি গুলো চলে আসবে। আমরা এই কাজটা প্রথমে করব। তার জন্য কি করতে হবে, আমরা কিন্তু ক্যাটাগরি যখন চেঞ্জ হবে তখন আমরা একটা মেথড নিয়েছিলাম গেট সাব ক্যাটাগরি। তো এই মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করব এখানে, গেট সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে আমি কি করব, যে ক্যাটাগরির যে আইডিটা আছে ওই আইডিটা আমি পাস করে দেব। কিভাবে পাস করব, এক্সিওস ডট গেট, এইখানে আমি দিয়ে দিলাম যে গেট ক্যাটাগরি বাই গেট সাব ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি, এবং এইখানে আমাকে আইডি পাস করতে হবে। তো আমরা সেম একটা কাজ করেছিলাম এডিটে, তো আমি একটু দেখে নেই যে এডিটের জন্য আমরা যে ধরনের কাজটা করেছিলাম ওই কোডগুলো, ওই রকম কোডটাই আমাদের লাগবে। আমরা যখন ডাটা নিয়েছিলাম, এই তো এই কোডটুকুই আমি কপি করি। তাহলে এই লিঙ্কটুকু আমি কপি করে যদি এখানে বসাই দেই তাহলে হয়ে গেল রাউট ক্যাটাগরি আইডি। এখানে তো ক্যাটাগরি আইডি হবে না, এইখানে হবে দিস ডট ক্যাটাগরি আইডি। দিস ডট ক্যাটাগরি আইডি মানে এখানে হলো, এটা হলো আমাদের ক্যাটাগরি আইডি। যখন আমি এখানে ক্যাটাগরি চেঞ্জ করব তার মানে এইখানে আমাদের একটা ভ্যালু পড়বে, এই ভ্যালুটা, এটাই তো বেসিক্যালি এই ক্যাটাগরি আইডিটা, তো এই ক্যাটাগরি আইডিতে আসবে। তো এই ক্যাটাগরি আইডিটা আমরা দিস দিয়ে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবো। তো আমরা দিয়ে দিব যে দিস ডট ক্যাটাগরি আইডি। তো এখন যদি রেসপন্স পাই তাহলে কি করব, সাব ক্যাটাগরিতে আমি ডাটাটা বসাবো। তার জন্য আমি তাহলে আরেকটা প্রপার্টি নেই, সেটা হলো সাব সাব ক্যাটাগরি, এটা একটা অ্যারে হিসাবে নেই। যখন ডাটা চলে আসবে দিস ডট সাব ক্যাটাগরি ইজ ইকুয়াল
রেসপন্স ডট ডাটা ডট কি নামে আমি ডাটাটা পাস করব, সাব ক্যাটাগরি লিস্ট এই নামে আমি পাস করব। এখন যদি আমি এই সাব ক্যাটাগরিটা যদি লোভ হিসাবে রান করি, এখানে যদি ডাটা এসে থাকে তাহলে আমি সাব ক্যাটাগরি পেয়ে যাব। তো তার আগে এই রাউট যে আমরা ইউজ করব, এই রাউট যে আমরা ইউজ করব তার জন্য তো আমরা কোনো আসলে কন্ট্রোলার মডেল কোনো কিছুই ক্রিয়েট করিনি বা কোনো মাইগ্রেশনও ক্রিয়েট করিনি। তো চলুন প্রথমে আগে ওই কাজগুলো করে নেই। তাহলে আমি যদি মডেল কন্ট্রোলার এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি, একসাথে করে ফেলবো। পিএইচপি আর্টিসান মেক মডেল কন্টেন্ট ড্যাশ এমসিআর। ওকে, কন্টেন্ট নামে আমাদের মডেল ক্রিয়েট হবে, কন্টেন্ট কন্ট্রোলার নামে কন্ট্রোলার ক্রিয়েট হবে। একটু টাইম লাগবে। তো এগুলো হয়ে গেলে আমরা একটা নতুন কাজ করব, এখানে আমরা একটা সফট ডিলিট ইউজ করব। সফট ডিলিট সফট ডিলিটে বেসিক্যালি আমাদের ডাটাবেজে ডাটা থাকবে, একটা ট্যাগ পড়বে যে এই ডাটাটা ডিলিট হয়েছে। বেসিক্যালি ডাটাটা আমাদের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারবো না যখন কোনো ডাটা ডিলিট করে ফেলবো, বাট ডাটাটা কিন্তু আমাদের ডাটাবেজে থেকে যাবে। যদি কখনো প্রয়োজন পড়ে যে আমরা যে ডাটাটা ডিলিট করেছিলাম ওই ডাটাটা আমাদের লাগবে, বা আমরা কি কি ডাটা ডিলিট করেছি, যদি এরকম কোনো ইনফরমেশন আমাদের লাগে তখন কিন্তু এই সব ডিলিট আমাদের কাজে লাগবে। বা ভুলেও যদি কোনো ডাটা ডিলিট হয়ে যায় সেটাও কিন্তু আমরা রিট্রিভ করতে পারবো। তো সব ডিলিটের জন্য সার্চ করি সফট ডিলিট। সফট ডিলিটের জন্য কি করতে হবে, এখানে সফট ডিলিট এটা ইউজ করতে হবে, এইখানে এটা ইউজ করতে হবে, আবার মাইগ্রেশনেও সফট ডিলিট এই তো এইভাবে দিয়ে দিতে হবে। তো সবকিছুই আছে। আমি আগে একটু দেখি যে হ্যাঁ সবকিছু হয়ে গেছে সাকসেসফুলি। আমরা তাহলে এই মুহূর্তে কন্টেন্ট কন্ট্রোলার, ওকে, কন্টেন্ট মডেল আমাদের এই মুহূর্তে লাগবে হলো মাইগ্রেশন ডাটাবেস মাইগ্রেশন কন্টেন্ট টেবিল। তো কন্টেন্ট টেবিল আমরা কি কি রাখবো, টেবিল আমরা প্রথমে রাখবো হলো ক্যাটাগরি আইডি। এটা ইন্টিজার দিয়ে দিই। ক্যাটাগরি আইডি এটা হবে সাব ক্যাটাগরি আইডি, এটা হবে টাইটেল, টাইটেলটা হবে স্ট্রিং। আমি কোনো লেন্থ এই মুহূর্তে স্পেসিফিকলি দিচ্ছি না। তারপরে হলো ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা না লেবেল দেই, কারণ সবকিছুরই যে ডেসক্রিপশন থাকবে এমন নাও হতে পারে। এইখানে থাকবে হলো এইখানে স্ট্রিং, এইটা থাকবে
ফাইল, এগুলো নালেবল। কেউ যদি ফাইল আপলোড করে করলো, না আপলোড করলে না করলো। এইটা হবে ভিডিও ইউআরএল, এটা নালেবল। এবং আমি যদি চাই যে সব ডিলিট ইউজ করব, যেহেতু বলেছি, তো সব ডিলিটটা আগে সব ডিলিটে নিয়ে আসি। সব ডিলিটের জন্য কি করতে হবে? কমান্ডটা আমাদেরকে রান করতে হবে আমাদের কন্টেন্ট মডেলে। তারপর হলো ক্লাসের ভিতরে এইটুকু ইউজ করব, সব ডিলিট। দেন মাইগ্রেশনে ইউজ করতে হবে এটা। ওকে, আশা করছি সবকিছু দিয়ে দিয়েছি, কোনো কিছু বাদ নেই। এখন যদি আমি মাইগ্রেশন রান করি, তাহলে আমাদের কন্টেন্টস এই নামের টেবিলটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। পিএইচপি মাইগ্রেট। ওকে, একটু চেক করব আমাদের ই লার্নিং কন্টেন্টস, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ফাইল, ভিডিও, ডিলিটেড অ্যাড। এই ডিলিটেড অ্যাড ক্যাটাগরিটা এসছে মূলত এই সব ডিলিটের কারণে। কেমন? তো আমরা এর ব্যবহারটা আস্তে আস্তে দেখতে পারবো। তো এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি, মডেলটাও এই মুহূর্তে আমার লাগবে না। এখন যে কাজটা করব সেটা হলো, এখানে যে ইউআরএলটা ক্রিয়েট করেছি রাউটটা, এই রাউট ধরে আমি ক্যাটাগরির এগেইনস্টে সাব ক্যাটাগরিগুলো এনে ফর্মে শো করব। তো রাউটটা কেমন হবে? রাউটটা হলো এরকম। আমরা web.php চলে যাই। এই রাউটটাই কপি করি, কমেন্টে বলে দেই যে আসলে এই রাউটটা কি জন্য ইউজ করছি। রাউট ফর সাব ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি। এইটা হলো ইউআরএল। এই তো এইখানে আইডি থাকবে। এইটা হবে কন্টেন্ট কন্ট্রোলার। কন্টেন্ট কন্ট্রোলার, এই কন্ট্রোলারে আমি একটা মেথড ক্রিয়েট করব, গেট ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি। কন্টেন্ট ওকে, এখন কন্টেন্ট কন্ট্রোলারে আমি এই নামে একটা মেথড ক্রিয়েট করি। কন্টেন্ট কন্ট্রোলার, এই মেথডটা আমি একদম শেষের দিকে ক্রিয়েট করি। পাবলিক ফাংশন এত, এইখানে যেহেতু আইডি পাস করব, এবং এইখানে যে কোডটুকু লিখবো, আমরা এডিটের সময় যেভাবে ডাটা নিয়ে আসি সেম কোডটুকু লিখতে হবে। আমি সাব ক্যাটাগরি থেকে এরকম একটা কোড নিয়ে নিই। এটা কন্টেন্ট, তো এইখানে যদি আমি ইউজ করি এরকম
রেসপন্স আমি দিয়েছিলাম সাব ক্যাটাগরি লিস্ট। তো সাব ক্যাটাগরি লিস্ট এটা হবে ক্যাটাগরি ফাইন্ড আইডি। এখানে ফাইন্ড আইডি দিলে হবে না, এখানে দিতে হবে হলো হোয়ার। হোয়ার get id সমান aid, যদি পায় তাহলে গেট করবে এবং এইটা রেসপন্স আকারে পাঠিয়ে দিবে। তাহলে আগে দেখতে হবে যে এখানে আমার ক্যাটাগরি মডেলটা ইউজ করা আছে কিনা। নেই, তো এটা আমাকে ইউজ করতে হবে এখানে। ক্যাটাগরি। তো এখন যদি আমি অ্যাডে চলে যাই, অ্যাডে গিয়ে দিস সাব ক্যাটাগরি, তার মানে এই সাব ক্যাটাগরি যদি আমি ইউজ করব কোথায়, সাব ক্যাটাগরিতে, সিলেক্ট সাব ক্যাটাগরি। এইখানে যদি আমি ভি ফর সাব ক্যাটাগরি লিস্ট, এটা কি সাব ক্যাটাগরি দিয়েছিলাম, সাব ক্যাটাগরি। তাহলে এটা হলো সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি এটা দিব হলো সাবক্যাট। তাহলে এই সাবক্যাট এইখানে দিতে হবে, এইখানে দিতে হবে, এইখানে দিতে হবে, এইখানে হবে হলো সাবক্যাট নেম। তো এখন যদি আমি একটু রিফ্রেশ করি এবং চেক করে দেখি যে আমাদের সাব ক্যাটাগরি গুলো আসছে কিনা, একটু ইন্সপেক্ট করি। নেটওয়ার্ক, ক্যাটাগরি, প্রোগ্রামিং টিউটোরিয়াল, এইখানে অ্যাকচুয়ালি কোনো হয় নাই। তার আগে কনসোলে দেখি যে কোনো প্রবলেম আছে কিনা। ভুরি ভুরি প্রবলেম। প্রবলেমটা হলো property or method description is not defined in the instance but during তো change got undefined। ওকে, আমরা একটু দেখে নেই যে কি কি মানে ভুল করেছি। চেঞ্জ গেট সাবক্যাটাগরি, গেট সাবক্যাটাগরি। আচ্ছা, ভুলটা হলো এইখানে, এখানে দিস ডট রাউট ডট এগুলো এত কিচ্ছুর দরকার নেই, জাস্ট দিস ডট ক্যাটাগরি আইডি এইটুকু আমার লাগবে। রিফ্রেশ দেই, ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখানে স্পেলিং ভুল করেছি, এইটা এরর দিচ্ছে। আরো একটা এরর আছে, গেট ফাইল। আচ্ছা, আমরা মেথডটা যখন এইখানে আমরা একটা মেথড ক্রিয়েট করেছিলাম গেট ফাইল, এই যে চেঞ্জ, বাট এটা আমরা ইনিশিয়ালাইজ করি নাই কোথাও, এই জন্য একটা এরর দিচ্ছে। এই মেথডটাও আমি এখানে ইউজ করি, গেট ফাইল। ওকে, এখন যদি দেখি কোনো এরর টেরর আছে কিনা। ওকে,
এখন সবকিছু ঠিক আছে এবং নেটওয়ার্কে যাই। এইখানে যদি ক্লিক করি কোনো চেঞ্জ নেই। this dot category id এখানে একটা অ্যালার্ট দেই যে এখানে কোনো কিছু হচ্ছে কিনা। ওকে 2 unknown column cat id। ওকে, তার মানে আমার এখানে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। এইখানে কাজ হচ্ছে এবং ভুলটা হয়েছে হলো ক্যাটাগরি টেবিলে ক্যাট আইডি নামে আসলে কিছু নেই। তো আমি কি করব, আসলে সাব ক্যাটাগরি নিব, বাট আমি কোডে এখানে দিয়েছি হলো ক্যাটাগরি। এটা হবে সাব ক্যাটাগরি। তাহলে এখানে আমি সাব ক্যাটাগরি ইউজ করব। সাব ক্যাটাগরি টেবিলে যাদের ক্যাটাগরি আইডি হলো এত, ওই সাব ক্যাটাগরি গুলো নিয়ে আসবে। তো এখন যদি একটু চেক করি, ওকে 2 সাব ক্যাটাগরি লিস্ট এসছে। ওকে, চলে আসছে। এইখানে যদি ইউনিভার্সিটিতেই 1 এর জন্য এগুলো আছে, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে সাব ক্যাটাগরি পেয়ে যাচ্ছি। এখানে আমরা টাইটেল দিতেই পারবো, এখানে আমরা ডেসক্রিপশন দিব। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফাইল আপলোড করব এবং ডেটাবেজে আমাদের কন্টেন্ট সেভ করব। ধন্যবাদ সবাইকে।